ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির নীতি নির্ধারকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এত ভোট কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা দাবি করেন, প্রকাশ্যে বিরোধিতা করলেও গোপনে আওয়ামী লীগের মাধ্যমে ছাত্রলীগের সাথে আঁতাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির। ডাকসুতে বিজয়ের ছাত্র শিবিরের নেতাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বানও জানান বিএনপি নেতারা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির নেতাদের অবিশ্বাস্য বিজয় চমকে দিয়েছে গোটা দেশবাসীকে। ছাত্র শিবিরের ভূমিধস বিজয় আর ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের শোচনীয় পরাজয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, সবাই মিলে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। চট্টগ্রামে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের এত ভোট কোথা থেকে এলো এমন প্রশ্ন তোলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে। আমাদের সাবেক নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট। দেশ বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান। দেশে একটা গভীর ষড়যন্ত্রের আওয়াজ পাচ্ছি আমি। বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে, যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। নগরীর একটি কনভেনশন সেন্টারে শোকসভায় সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নামে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেয়া হবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।